আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আমাদের কোর্সটা সম্পূর্ণ করার চেষ্টা করছি। আজকে আমরা শিখব মডেলস। আমরা বিগত ক্লাসে টেন্স এবং আসছিল থাকবে না এর বাক্যগুলো শিখেছি। তোমরা যারা ক্লাসগুলো দেখোনি তোমরা দেখে নিতে পারো। আজকে ক্লাসে আমরা শিখব মডেলসের বাক্য। দেখো, মডেলস এক প্রকার অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দুই রকম, টেন্স অক্সিলারি আর মডেলস অক্সিলারি। আজকে আমরা শিখবো মডেলস অক্সিলারি ভার্ব দিয়ে আমরা বাংলা বাক্যগুলো কিভাবে ইংরেজি করতে পারি। দেখো, বাংলা ভার্বের শেষে যদি তে পারি, তে পারতো, তে হবে, তে হয়, তে যাচ্ছে, তে যাচ্ছিল, তে হয়েছিল, এই শব্দগুলো থাকে, তাহলে বুঝবো এই বাক্যগুলো মডেলস এর বাক্য। যেরকম আমি ক্রিকেট খেলতে পারি, দেখো এই বাক্যে ভার্ব কি? খেলাটা, তাই না? শেষে কি আছে? তে পারি। তাহলে তে পারি কিসের বাক্য? মডেলস এর বাক্য। অর্থাৎ বাংলা ভার্বের সাথে যদি আমরা এই শব্দগুলো দেখি, তে পারি, তে পারতো, তে হবে, তে হয়, তে যাচ্ছিল, তে যাচ্ছে, তে হয়েছিল ইত্যাদি দেখি, অথবা উচিত, অবশ্যই, দরকার, এই শব্দগুলো দেখি, তাহলে বুঝবো এই বাক্যগুলো মডেলস এর বাক্য। এই বাক্যগুলো আমরা মডেলস এর এই ইংরেজি স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপরে মডেলস, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম অবজেক্ট ইউজ করে বাংলা থেকে ইংরেজি করার চেষ্টা করব। আচ্ছা, তে পারা ইংরেজি ক্যান, আবার তে পারা ইংরেজি মে। যখন তে পারা ধারা কোনো অনিশ্চয়তা বোঝায়, অর্থাৎ তে পারা ধারা যদি সম্ভাবনা বোঝায়, যে পারতেও পারি, নাও পারতে পারি, এইরকম বোঝায়, তাহলে আমরা মে ইউজ করব। আর তে পারা যখন কোনো কিছু নিশ্চিত বোঝাবে যে পারি, তখন আমরা ক্যান ইউজ করব। তে পারতো সেম কুড ইউজ করব, তে পারতো সম্ভাবনা দিলে মাইট ইউজ করব। তে হবে তখন আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু ইউজ করব। তে হয় এর জন্য আমরা এম টু, ইজ টু অথবা আর টু যে কোনো একটা ইউজ করব। তে যাচ্ছে এর জন্য আমরা এম গোয়িং টু অথবা ইজ গোয়িং টু অথবা আর গোয়িং টু ইউজ করব। তে যাচ্ছিল এর জন্য ওয়াজ গোয়িং টু অথবা ওয়ার গোয়িং টু ইউজ করব। তে হয়েছিল এর জন্য আমরা হ্যাড টু ইউজ করব। উচিত শুড, মাস্ট, সরি অবশ্যই মাস্ট, দরকার যখন নাউন হবে তখন আমরা নিড ইউজ করবো। যেরকম আমার একটা কলম দরকার, এবারে দরকারটা কি? কলম, কলমটা নাউন, এর জন্য তখন আমরা নিড ইউজ করব। আর যখন আমরা যে দরকারটা ভার্ব হয় তখন আমরা নিড টু ইউজ করব। বিষয়টা কেমন? আমার বাড়ি যাওয়া দরকার, এখন এবারে দরকারটা কি? বাড়ি যাওয়া। তো দরকার যখন ভার্ব হয় তখন আমরা নিড টু ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কোন বাংলার কোন ইংরেজি। এখন আমরা সেই নিয়ম অনুযায়ী করে দেখি যে ইংরেজিটা কিভাবে হয়। তো খেলতে পারি, এটা বুঝলাম কি এই বাক্যে এটা ভাব, এবং তে পারি এটা মডেলসের চিহ্ন। তো সেন্টেন্সটা কি দিয়ে শুরু হবে? সাবজেক্ট দিয়ে। তো ভাই বলছিলাম কি ভার্বকে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। তো কে খেলতে পারে ক্রিকেট? আমি, তাহলে কি হবে? আই। তে পারা এখানে কি নিশ্চিত বোঝায়, তখন কি হবে? মডেলস আই ক্যান। ভার্বের কোন ফর্ম? ফার্স্ট ফর্ম। আই ক্যান প্লে ক্রিকেট, আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। ঠিক আছে বিষয়টা? আচ্ছা, এখন যদি হয়তো যে আমি ক্রিকেট খেলতে পারতাম, তখন কি হবে? তে পারতো বা তে পারতাম এর ইংরেজি কি? কুড। তখন আমরা কেন দ্বারা কি ইউজ করতাম? কুড। আই কুড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারতাম। আচ্ছা, এখন যদি এইখানে ক্রিকেট খেলতে হবে ইউজ করি, তখন কি হবে? তে হবে কিসের বাক্য? তে হবে কিসের বাক্য? মডেলস এর বাক্য। ভার্বের শেষে যদি তে হবে থাকে তাহলে কিসের বাক্য? মডেলস এর বাক্য। হ্যাভ টু অথবা হ্যাজ টু মডেলস ইউজ করব। তো এখানে আমরা কি ইউজ করবো তাহলে? আই হ্যাভ টু প্লে ক্রিকেট, আই হ্যাভ টু প্লে ক্রিকেট। আচ্ছা, যদি বলা হয় আমার ক্রিকেট খেলতে হয়, তখন কি ইউজ করব? হবের জায়গায় যদি হয় তখন আই এম টু প্লে ক্রিকেট। আশা করি তোমরা বাক্যগুলো বুঝতে পারতেছো। আচ্ছা, তারপরে কি? তে যাচ্ছে, তাহলে কি হবে? আমি ক্রিকেট খেলতে যাচ্ছি ভার্ব, এবং তে যাচ্ছে কিসের বাক্য? মডেলস এর বাক্য। তে যাচ্ছি, তে যাচ্ছে, তাহলে এম গোয়িং টু, ইজ গোয়িং টু অথবা আর গোয়িং। তাহলে কি হবে? বাক্যটা কি হবে তাহলে? পুরো বাক্যটা আই এম গোয়িং টু প্লে ক্রিকেট। যদি বাক্যটা হয় সে ক্রিকেট খেলতে
যাচ্ছে, খেলাটা ভার্ব, তে যাচ্ছে মডালসের বাক্য, সাবজেক্ট এখানে কি হি, তাহলে হবে ইজ, তে যাচ্ছে কিন্তু মডালস হলে গিয়ে গোয়িং টু, ইজ গোয়িং টু প্লে ক্রিকেট। আশা করি তোমরা বুঝতে পারতেছো বিষয়টা। এবার তে যাচ্ছিল, তে যাচ্ছে জায়গায় যদি হয় কি তে যাচ্ছিল, তাহলে কি হবে? তে যাচ্ছিল জন্য কি ইউজ করবো আমরা? ওয়াজ গোয়িং টু অথবা ওয়ার গোয়িং টু। তাহলে কি হবে? হি যেহেতু সাবজেক্ট, তাহলে হবে ওয়াজ, হি ওয়াজ গোয়িং টু প্লে ক্রিকেট। তো ঠিক এইভাবে আমরা এই বাংলা বাক্যগুলোকে আমরা যদি চিনি, ভার্বের শেষে যদি, ভার্বের সাথে যদি এই শব্দগুলো থাকে, তে পারি, তে পারতো, তে হবে, তে হয়, তে যাচ্ছে, তে যাচ্ছিল, তে হয়েছিল, তাহলে বুঝবো এইটা মডালসের বাক্য। ইংরেজি এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এই বাক্যগুলোকে তাহলে খুব সহজে আমরা ইংরেজিতে কনভার্ট করতে পারবো। আমাদের প্রথমে জানতে হবে এই মডালসের জন্য আমরা কোন ইংরেজি ব্যবহার করি, এবং এই কয়টা থাকবে, এই কয়টা আলাদা থাকবে, ভার্বের সাথে থাকবে না। যেরকম আমার ক্রিকেট খেলা উচিত, উচিত কিসের বাক্য? মডালসের বাক্য। তাহলে কি হবে? মডালস উচিত ইংরেজি কি? শুড। তাহলে কি হবে? আই শুড প্লে ক্রিকেট, আই শুড প্লে ক্রিকেট। যদি হয় আমি অবশ্যই ক্রিকেট খেলবো, তাহলে কি হবে? আই মাস্ট প্লে ক্রিকেট। যদি বলা হয় আমার ক্রিকেট খেলা দরকার, তাহলে দরকারটা কি? এবার কি দরকার? খেলা দরকার। তাহলে দরকারটা কি? ভার্ব। তো দরকার ভার্ব বলে কি হবে? নিড টু। তাহলে আমরা কি ইউজ করতাম? যদি বলতাম আমার ক্রিকেট খেলা দরকার, তাহলে কি করতাম? কার দরকার? আমার। এবার কি? মডাল নিড টু, আই নিড টু প্লে ক্রিকেট। তো আমরা এইভাবে যদি একটু খেয়াল করি, তাহলে আমরা এই মডালসের দিয়ে যে কোনো বাক্য আমরা খুব সহজে এই নিয়মটা ফলো করলে, এই নিয়মটা ফলো করলে খুব সহজে করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা দেখো, আমরা কি বলছিলাম মডালসে, যে ভার্বের সাথে কি চিহ্ন থাকবে? কি? তে পারি। তে পারি কিসের চিহ্ন? মডালসের চিহ্ন। এর ইংরেজি কি? ক্যান। তো প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় মডালসের বাক্যটা, তাহলে কি দিয়ে শুরু হবে? সাবজেক্ট দিয়ে। তাহলে কি হবে? আই। তারপরে কি? মডালস। তাহলে আই ক্যান। তারপর ভার্বের কোন ফর্ম? ফার্স্ট ফর্ম। আই ক্যান প্লে ক্রিকেট। দেখো, এটা গেল কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমাদের কি করতে হয়? আমাদের ইন্টারোগেটিভ করতে হয়, নেগেটিভ করতে হয়, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। তো আমরা একেবারে প্রথম ক্লাসে কি বলেছিলাম, যে যে কোনো বাক্য হোক, সেটা টেন্সের হোক, মডালস হোক, টু বি হোক, আছে ছিল থাকবে না এর বাক্য হোক, প্যাসিভ হোক, যে কোনো বাক্য হোক, নেগেটিভ করতে গেলে কি করতে হবে বলতো? অক্সিলারি ভার্বের পরে নট ইউজ করতে হবে। তো দেখো, এই ক্যানটা কি অক্সিলারি ভার্ব না? জাস্ট যদি নেগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে মডালস, তারপরে নট, ভার্বের প্রথম ফর্ম অবজেক্ট। তাহলে দেখো, আমি ক্রিকেট খেলতে পারি না, এটা ভার্ব। তে পারি মডালসের বাক্য, বুঝলাম এটা মডালসের বাক্য। এবার কি? নেগেটিভ। তো যে কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে কি করব আমরা? অক্সিলারি ভার্বের পরে নট ইউজ করব। তো এই বাক্যে অক্সিলারি ভার্ব কি? তে পারি কি? ক্যান। তাহলে কি হবে? আই ক্যান নট প্লে ক্রিকেট। হয়ে গেল না? আচ্ছা, এবার যদি প্রশ্নবোধক করতে যাও, তুমি কি বলেছিলাম? যে কোনো বাক্যকে প্রশ্নবোধক করতে গেলে সাবজেক্টের শুরুতে অক্সিলারি ভার্ব। তো দেখো, আমি কি ক্রিকেট খেলতে পারি? আমি বলেছিলাম কি, যে এইগুলো করার জন্য, প্রশ্নবোধক বাক্য করার জন্য, আমরা যদি প্রশ্নবোধক বাক্য করি, তাহলে কি করে দেখবো যে প্রশ্নের উত্তরটা হাবানা দিয়ে দেওয়া যায় কিনা? হাবানা দিয়ে দেওয়া গেলে শুধুমাত্র অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের শুরুতে এনে বসাই দিলেই, সাবজেক্টের শুরুতে বসাই দিলেই সেটা কি হয়েছে? ইন্টিগ্রেটিভ হয়েছে। দেখো, আমি কি ক্রিকেট খেলতে পারি? হ্যাঁ পারি বা না পারি না। তাহলে কি? শুধুমাত্র অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের শুরুতে। তো এখানে কি দেখলাম? খেলতে পারিটা ভার্ব, তে পারি মডালসের বাক্য। এর ইংরেজিতে কি? ক্যান। এবং সাবজেক্ট, তারপরে ভার্ব, অবজেক্ট। ক্যান আই প্লে প্লে ক্রিকেট। আচ্ছা, আমি কি ক্রিকেট খেলতে পারি না? দেখো, বাক্যটা কি? নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ করলে কি করতে হয়? যে মডালস এর পরে অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করতে হয়।
ঠিক আছে। আচ্ছা দেখো যে ক্যান আই, প্রথমটা কি, ক্যান আই প্লে ক্রিকেট, আর পরেরটা কি, আমি কি ক্রিকেট খেলতে পারি না। তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে মডালস এর সাথে অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো মডালস খেলতে পারি, তে পারি মডালস এর বাক্য, আবার না আবার প্রশ্নবোধক বাক্য। তাহলে কি হবে, কান্ট আই প্লে ক্রিকেট, আমি খেলতে পারি না, কান্ট আই প্লে ক্রিকেট। আচ্ছা এইবার দেখো আমি কখন ক্রিকেট খেলতে পারি, আমি কখন ক্রিকেট খেলতে পারি, ভার্ব পাইলাম, তে পারি মডালস এর বাক্য পাইলাম। তো দেখো, এবং এটা প্রশ্নবোধক বাক্য, তা বুঝতে পারলাম। দেখো আমি কখন ক্রিকেট খেলতে পারি, এই বাক্যের প্রশ্নের উত্তর কি তুমি হাবানে দিতে পারো নাকি, পারো না। তো যে প্রশ্নের উত্তর হাবানা দিয়ে দেওয়া যায় না, সেই প্রশ্নে কি থাকে, একটা প্রশ্নবোধক শব্দ থাকে, ডাব্লিউএস কোশ্চেন থাকে। তো সেই কোশ্চেনটা কি সেন্টেন্সের শুরুতে বসাইতে হয়। তো হোয়েন, এটা কি সেই কোশ্চেনটা না, তাহলে শুরু হবে কি দিয়ে, হোয়েন কখন, তারপরে কি অক্সিলারি ভার্ব, যেহেতু ইন্টারোগেটিভ সেহেতু অক্সিলারি ভার্ব সাবজেক্টের শুরুতেই ব্যবহার করতে হবে। হোয়েন ক্যান, তারপরে সাবজেক্ট, হোয়েন ক্যান আই প্লে ক্রিকেট। ঠিক এভাবে আমরা বাক্যগুলোকে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ এর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, এভাবে আমরা করতে পারবো। যে কোনো বাক্যকে আমরা খুব সহজে এই নিয়মটা ফলো করলে মডালস এর বাক্য বা টেন্সের বাক্য আমরা খুব সহজে এইভাবে বাংলা থেকে ইংরেজিতে আমরা চেঞ্জ করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।